সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি আজ তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো হোটেলের মতো করে নিমকি। মাত্র 1 কাপ ময়দা দিয়ে আমি নিমকিগুলো তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা ক্রিস্পি হয়েছে। শব্দগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে। চলুন তাহলে দেখে নিই আমি আজ কীভাবেই এই নিমকিগুলো তৈরি করে নিলাম। নিমকি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে এরকম 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কালো জিরে, এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। নিমকিগুলো খেতে যেহেতু একটু নোনতা নোনতা টাইপের হয়, তা এখানে একটু বেশি লবণ দিবেন, আবার খুব বেশি দেওয়া যাবে না যেন আবার লবণাক্ত হয়ে যায়। দিয়ে দিচ্ছি তেল। এখন তেলটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ময়দার সাথে তেলটা ভালো করে মিশানো হয়ে গেছে, চাপ দিলে দলা হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে নরম করা যাবে না, হালকা একটু শক্ত থাকবে। দেখতে পাচ্ছেন ডোটা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব বেশি নরম হয়নি, আবার খুব বেশি শক্তও হয়নি। ঠিক এই পর্যায়ে আমরা এটাকে এখন রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। 20 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বেশি সফট হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে একটু এটাকে মথে নিচ্ছি। খুব ভালো করে মথা হয়ে গেলে এটাকে আমি বড় একটি রুটি তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি বড় করে একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সাইজ বড় ছোট যার যেমন পছন্দ ওই অনুযায়ী কেটে নেবেন। সম্পূর্ণটা লম্বালম্বি করে কাটা হয়ে গেলে এখন আমি এটাকে কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। নিমকিগুলো দেখতে কিন্তু এইরকমই হয়ে থাকে। আমি সবগুলো নিমকি এইভাবে কেটে নিব। সবগুলো নিমকি কাটা হয়ে গিয়েছে। আমি এখন একটি তুলে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নিমকি আমি এইভাবে তুলে নেব। আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগেই। সবগুলো এভাবে উঠিয়ে নেব। এখন গরম তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। দেওয়ার সাথে সাথেই এটা ফুলে উপরে উঠে এসেছে। এখন এগুলোকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। পছন্দ মতো কালার চলে আসলে এখন এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি আবারও কিছু নিমকি ভেজে দেখিয়ে দিচ্ছি।
যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নিমকি ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল মজাদার নিমকি। প্রতিদিনের ইফতার টেবিলে কিন্তু নিমকিটা রাখা যেতেই পারে। মুড়ির সাথে কিন্তু নিমকি ভেঙে দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো দেখতেই পালেন কত সহজেই আমি বাসায় মাত্র 1 কাপ ময়দা দিয়ে নিমকিগুলো তৈরি করে দেখিয়ে দিলাম। চাইলে আপনারাও এভাবে বাসায় নিমকি বানিয়ে রেখে দিতে পারেন। চাইলে মুড়ির সাথেও খেতে পারেন, আবার এমনিতেও খালি খাওয়া যায়। কেউ চাইলে বেশি করে বানিয়ে তারপর একটি বক্সে করে রেখে দিতে পারেন। এটা কিন্তু রেখেও খাওয়া যায়, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ক্রিস্পি থাকে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।